এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব ডিসি শান্ট মোটর কিভাবে কাজ করে। সবার প্রথম যেটা শিখব ডিসি শান্ট মোটরের কানেকশন। ডিসি শান্ট মোটরকে আমরা ডিসি কন্ট্রোল প্যানেলের সঙ্গে কিভাবে কানেকশন করব এবং কন্ট্রোল প্যানেলের ইন্টারনাল কানেকশন সম্বন্ধেও আমরা শিখব। এছাড়াও প্র্যাকটিক্যালি আমরা এটাকে এবং ডিসি শান্ট মোটরকে প্র্যাকটিক্যালি আমরা অপারেট করে দেখব যে ডিসি শান্ট মোটর কেমন ভাবে চলে। চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। এবার আমরা যেটা শিখবো ডিসি শান্ট মোটরকে আমরা কিভাবে কানেকশন করব। দেখো, ডিসি শান্ট মোটরে সাধারণত দুটো পার্ট থাকে, একটা আর্মেচার, একটা ফিল্ড। আর্মেচারের দুটো টার্মিনাল থাকে, A1 টার্মিনাল, A2 টার্মিনাল। ফিল্ডের দুটো টার্মিনাল থাকে, F1 টার্মিনাল এবং F2 টার্মিনাল। যেহেতু এটা ডিসি শান্ট মোটর, তাহলে শান্টের জন্য আর্মেচার এবং শান্ট ফিল্ডটা দুজনে কি হয়, প্যারালালে কানেক্টেড থাকে। যখন আমরা প্যারালালে কানেক্টেড থাকবে, এবার যদি আমরা কানেকশন করি ডিসি শান্ট মোটরে, তাহলে A1 টার্মিনাল আর F1 টার্মিনাল দুজনে একসঙ্গে শর্ট হয়ে পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করব, আর A2 টার্মিনাল এবং F2 টার্মিনালকে শর্ট করে আমরা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করব। যদি আমরা এই এমতো অবস্থায় যে ডিসি সাপ্লাই দিয়ে থাকি, তাহলে আমাদের ডিসি শান্ট মোটরটা চলবে, কিন্তু হাই স্টার্টিং কারেন্টের জন্য আমাদের আর্মেচারটা পুড়ে যেতে পারে। কিন্তু তাহলে আমাদের ডিসি শান্ট মোটর চালাতে গেলে তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে, একটা কন্ট্রোল প্যানেল উইথ 3 পয়েন্ট স্টার্টার। এবার দেখবো যে একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে কি কি ইকুইপমেন্ট থাকে আমাদের ডিসি শান্ট মোটরে কানেকশন করার জন্য। আমাদের থাকবে কি একটা এমসিবি, যেখান থেকে আমরা এসি সাপ্লাই দেবো, ফেজ এবং নিউট্রাল। এবং একটা থাকবে কি রেকটিফায়ার, যেটা কি করবে, এসি কে ডিসিতে কনভার্ট করবে। এবং থাকবে কি একটা অ্যামমিটার, একটা ভোল্টমিটার, একটা ইন্ডিকেশন ল্যাম্প এবং একটা 3 পয়েন্ট স্টার্টার, যার তিনটে টার্মিনাল থাকবে, এ, এফ এবং এল। এ টার্মিনাল হলো আর্মেচারের টার্মিনাল, এফ টার্মিনাল হলো ফিল্ডের টার্মিনাল, আর এল টার্মিনালটা হলো আমাদের লাইভ টার্মিনাল, অর্থাৎ এখানে ডিসি সাপ্লাই আমরা দেবো। এছাড়াও কন্ট্রোল প্যানেলের মধ্যে কি থাকবে, 6টা টার্মিনাল থাকবে, যেখানে A1 A2 F1 F2 যেটা হচ্ছে আমাদের প্যানেলের টার্মিনাল, এবং A1 A2 F1 F2 এটা হলো আমাদের মোটরের টার্মিনাল। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হলো ডিসি শান্ট মোটরের পাওয়ার সার্কিট, অর্থাৎ কন্ট্রোল প্যানেলের মধ্যে কিভাবে আমরা কানেকশন করব। এই কানেকশন করার জন্য আমাদের কি কি প্রয়োজন, একটা ডিসি শান্ট মোটর লাগবে, একটা এমসিবি লাগবে, একটা ব্রিজ রেকটিফায়ার লাগবে অর্থাৎ যা এসি কে ডিসি তে কনভার্ট করবে, এবং একটা অ্যামমিটার লাগবে, একটা ভোল্টমিটার লাগবে, একটা ইন্ডিকেশন ল্যাম্প লাগবে, একটা 3 পয়েন্ট স্টার্টার লাগবে, আর আমাদের ডিসি শান্ট মোটরের আর্মেচার লাগবে এবং ডিসি শান্ট মোটরের ফিল্ড লাগবে। ঠিক আছে, এবার আমরা কিভাবে কানেকশন করবো দেখবো। সবার প্রথমে যেটা করতে হবে, আমরা এমসিবিতে সাপ্লাই দিলাম, এসি সাপ্লাই দিলাম। এসি সাপ্লাইটা আমার বার করে প্রথমে ব্রিজ রেকটিফায়ারের ফেজ টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দিলাম। সিমিলারলি নিউট্রালটা নিলাম, নিউট্রালটা ব্রিজ রেকটিফায়ারের নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দিলাম। এবারে আমরা এসি তো সাপ্লাই দিয়ে দিলাম, এবার এসির পরে আমরা ব্রিজ রেকটিফায়ার থেকে যেটা পাবো সেটা হলো ডিসি সাপ্লাই পাবো। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে যে ডিসি সাপ্লাইটা বেরোচ্ছে সেটা আমরা কোথায় কানেকশন করবো, সবার প্রথমে অ্যামমিটারে। আমরা জানি অ্যামমিটার কিসে কানেকশন থাকে, সিরিজে। তাহলে প্রথমে অ্যামমিটারকে আমরা সিরিজে কানেকশন করে দিলাম। এবার অ্যামমিটারের সিরিজ কানেকশন করার পরে যে পজিটিভ সাপ্লাইটা বেরোচ্ছে, সেই পজিটিভ সাপ্লাইটা গিয়ে ডাইরেক্ট কোথায় কানেক্ট হবে, 3 পয়েন্ট স্টার্টারের এল টার্মিনালে গিয়ে কানেক্টেড হবে। এল টার্মিনালে কানেক্ট করে দিলাম। এবার আমাদের নেগেটিভ টার্মিনাল, তাহলে রেকটিফায়ার থেকে নেগেটিভ টার্মিনালটা নিলাম, নেগেটিভ টার্মিনালটা পেয়ে গেছি। এবার আমরা ভোল্টমিটারে কানেকশন করতে হবে এবং ইন্ডিকেশন ল্যাম্পের কানেকশন করতে হবে। যেহেতু ভোল্টমিটার প্যারালালে কানেকশন থাকে, তাহলে একটা পজিটিভ সাপ্লাই দেবো, একটা নেগেটিভ সাপ্লাই দেবো, একটা পজিটিভ সাপ্লাই দিলাম, একটা নেগেটিভ সাপ্লাই দিলাম। ইন্ডিকেশন ল্যাম্পেও সেম, আমরা একটা পজিটিভ সাপ্লাই দিলাম, একটা নেগেটিভ সাপ্লাই দিলাম। ঠিক আছে, যে এবার আমরা কার কানেকশন করব, এবার ডিসি শান্ট মোটরের কানেকশন করব। যেহেতু ডিসি শান্ট মোটর, সেখানে কি হবে, আমাদের এ টু টার্মিনাল এবং F2 টার্মিনাল দুজনকে আমরা শর্ট করে কি করব, ডাইরেক্ট নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দেবো। ঠিক আছে, এবারে আমাদের যে দুটো টার্মিনাল রিমেনিং পড়ে আছে, A1 টার্মিনাল এবং F1 টার্মিনাল, A1 টার্মিনালটা গিয়ে কোথায় কানেক্ট হবে, 3 পয়েন্ট স্টার্টারের এ টার্মিনালে, এবং F1 টার্মিনালটা গিয়ে কানেকশন হবে কোথায়, 3 পয়েন্ট স্টার্টারের এফ টার্মিনালের সঙ্গে। তাহলে এটাই হয়ে গেল আমাদের 3 পয়েন্ট স্টার্টার উইথ কন্ট্রোল প্যানেলের কানেকশন, ইন্টারনাল কানেকশন। ঠিক আছে, এবার আমরা যেটা শিখবো সেটা হলো ডিসি শান্ট মোটরকে আমরা কন্ট্রোল প্যানেলের সঙ্গে কিভাবে কানেকশন করব। তাহলে আমার কাছে একটা কন্ট্রোল প্যানেল আছে এবং একটা ডিসি শান্ট মোটর আছে। এবার কিভাবে আমরা কানেকশন করব, ডিসি শান্ট মোটরের যে চারটে টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, A1 A2 F1 F2,
সিমিলারলি আমরা কন্ট্রোল প্যানেলেও টার্মিনাল দেখতে পাচ্ছি A1 A2 F1 F2। তাহলে A1 টার্মিনালটা গিয়ে কোথায় কানেকশন হবে? A1 টার্মিনালের সঙ্গে। A2 টার্মিনালটা গিয়ে কন্ট্রোল প্যানেলের A2 টার্মিনালের সঙ্গে কানেকশন হবে। F1 টার্মিনালটা গিয়ে কানেকশন হবে কন্ট্রোল প্যানেলের F1 টার্মিনালে, আর F2 টার্মিনালটা গিয়ে কানেকশন হবে কন্ট্রোল প্যানেলের F2 টার্মিনালে। ওকে, এবার কন্ট্রোল প্যানেলের মধ্যে যে চারটে টার্মিনাল দেখতে পাচ্ছি A1 A2 F1 F2, এটাকে কিভাবে আমরা কানেকশন করব? A1 টার্মিনাল কানেকশন হবে 3 পয়েন্ট স্টার্টারের A টার্মিনালের সঙ্গে, F1 টার্মিনাল কানেকশন হবে 3 পয়েন্ট স্টার্টারের F টার্মিনালের সঙ্গে। এবার রিমেনিং যে দুটো টার্মিনাল পড়ে আছে A2 এবং F2, এই দুটো টার্মিনালকে আমরা কি করব? পরস্পরকে শর্ট করব, করে ডাইরেক্ট নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দেবো। এর আগের আমরা দেখেছি। এবং এল টার্মিনালে ডাইরেক্ট আমাদের ডিসি পজিটিভ সাপ্লাই এসে কানেকশন হয়ে যাবে। এটাই হলো আমাদের কন্ট্রোল প্যানেলের সঙ্গে একটা ডিসি সান মোটর কিভাবে কানেকশন করব। এটা আমাদের পুরো সার্কিট, ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা কানেকশন করব। এবার আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ডিসি সান মোটর রান করবে সেটা আমরা দেখে নেব। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ডিসি সান মোটরকে আমরা কিভাবে কানেকশন করব। তাহলে একটা ডিসি সান মোটর আমরা দেখতে পাচ্ছি। এই ডিসি সান মোটরের চারটে টার্মিনাল আছে, A1 টার্মিনাল, A2 টার্মিনাল এবং F1 টার্মিনাল এন্ড F2 টার্মিনাল, এই চারটে টার্মিনাল। এবার আমরা দেখব কন্ট্রোল প্যানেলে কি কি অ্যাপারেটাস আছে। দেখতে পাচ্ছি এখানে লাইভ এন্ড নিউট্রাল, অর্থাৎ এখানে ইনপুট সাপ্লাই দেবো 220 ভোল্ট। সেখান থেকে আমরা একটা এমসিবি আছে, এমসিবি থেকে আউটপুট বেরোবে, সেটা অ্যামমিটার, ভোল্টমিটার এবং একটা ইন্ডিকেশন ল্যাম্প আছে। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট স্টার্টার। 3 পয়েন্ট স্টার্টারের তিনটে টার্মিনাল, একটা হলো কি এ টার্মিনাল, এফ টার্মিনাল এবং এল টার্মিনাল। এবং কন্ট্রোল প্যানেলে দেখো আরো চারটে টার্মিনাল, A1 A2 F1 F2। আর নিচের টার্মিনাল গুলো হলো আমাদের মোটরের টার্মিনাল, A1 A2 F1 F2। এবার দেখো ব্যাক প্যানেলে কিভাবে কানেকশন করা আছে। এসি সাপ্লাইটা এখান থেকে ঢুকেছে, ঢুকে এটা হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, এটা কি করবে? এসি থেকে ডিসি তে কনভার্ট করবে। এটা হলো আমাদের ভোল্টমিটার, এটা হলো আমাদের অ্যামমিটার এবং এটা হলো আমাদের ইন্ডিকেশন ল্যাম্প। এখান থেকে ডাইরেক্ট নেগেটিভটা গিয়ে হয়েছে A2 আর F2 টার্মিনালের সঙ্গে শর্ট হয়ে আছে। এবারে দেখো আমাদের মোটরটা কিভাবে স্টার্ট করবো। তাহলে 3 পয়েন্ট স্টার্টারটা যখন আমরা স্টার্ট করছি, সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? মোটরটা চলতে শুরু করবে। দেখা যাক। দেখো মোটরটা আমাদের চলছে, যখন 3 পয়েন্ট স্টার্টারটাকে আমরা রান করেছি আমাদের মোটরটা চলতে শুরু করেছে। যখন 3 পয়েন্ট স্টার্টারটা অন হয়ে গেল আমাদের মোটরটা রানিং কন্ডিশনে আছে। এবং ভোল্টমিটারে আমাদের ভোল্টেজটাকে শো করছে এবং অ্যামমিটারে আমাদের কারেন্ট শো করছে। এইভাবে আমরা একটা ডিসি সান মোটরকে চালাতে পারি। অফ করে দিলাম, স্টার্টারটার সঙ্গে সঙ্গে নো ভোল্ট রিলিজ, স্টার্টারটাকে ছেড়ে দিল। 3 পয়েন্ট স্টার্টার কিভাবে কাজ করে? আমরা যখন অন করছি এবং অন নো ভোল্ট টার্মিনালটা গিয়ে এখানে কানেক্ট হয়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে আমাদের 3 পয়েন্ট স্টার্টার কাজ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করো, এবং যদি তোমাদের এই ভিডিও সম্বন্ধিত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তাদের রিপ্লাই দেবো। এবং যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।